হ্যালো স্টুডেন্ট, ইতিকাব্যের পর্দায় তোমাদের স্বাগত। আগের ভিডিও আমি তোমাদের জানিয়েছিলাম 18 সালের ইম্পর্টেন্ট ডেটগুলোকে তোমরা কিভাবে মনে রাখবে, আর আজকের ভিডিও আমি তোমাদের জানাবো 1900 সালের ইম্পর্টেন্ট ডেটসগুলোকে তোমরা কিভাবে মনে রাখবে। তো আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা এই ভিডিওটা কমপ্লিট করে আগের ভিডিওটাকে দেখে আসতে পারো। এছাড়া আমি তোমাদের সুবিধার্থে আই বাটনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও চেক আউট করে নিতে পারো। যেহেতু তোমাদের সামনে এক্সাম, তোমাদের কিন্তু এটা পড়ে রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওগুলো কিন্তু একদমই মিস করো না। ক্যামেরার ব্যাপারে আমি তৃষা, চলো খোলা যাক ইতিকাব্যের বই। 1900 সালের গোড়ার দিকে বিশ্ববিদ্যালয়গুলি বেশ কিছু আইন জারি করে। এখান থেকে মনে রাখবে 1904-এ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। এই আইনে বলা হয় বিভিন্ন জাতির স্টুডেন্টদের সাথে বাঙালিরা ক্লাস করতে পারবে না, তাই বাঙালিদের ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এখান থেকে মনে রাখবে 1905-এ বঙ্গভঙ্গ ঘোষণা। এরপর 1909-এ এইসব ভুলভাল আইনকে ভেঙে মরলে ও মিন্টো একটা সংস্কার আইন বের করে। এখান থেকে মনে রাখবে মরলে মিন্টো সংস্কার আইন। এই সংস্কারিত আইনে বলা হয় যে বাংলার বিভিন্ন জায়গার লোকেরা একসাথে ক্লাস করতে পারবে। এখান থেকে 1911-তে বঙ্গভঙ্গ রদ। এরপর 1916-তে ওই বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ স্টুডেন্ট ভর্তি হয় পড়াশোনার জন্য। এখান থেকে মনে রাখবে লখনৌ চুক্তি। এই লাখ লাখ স্টুডেন্টের মধ্যে একজন হলো চম্পা। তো এখান থেকে মনে রাখবে 1917-তে চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে ভগবান মানে খোদার কাছে যায়। তো এখান থেকে মনে রাখবে 1918-তে খেদা আন্দোলন। এই 1918-তেই তোমাদের ওই বিশ্ববিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে একটা ধর্মঘট করো তোমরা, মানে তোমাদের মিড ডে মিল দেওয়া হচ্ছে না এই জন্য। তো এখান থেকে মনে রাখবে আহমেদাবাদ মিল ধর্মঘট। এরপর তোমার বাবা রাত্রেবেলা তুমি ফোন ঘাটছিলে দেখে তোমাকে লাঠি পেটা করে। এখান থেকে মনে রাখবে 1919-এ রাওলাট সত্যাগ্রহ। আর বাবা তোমাকে মারছে দেখে তোমার বোন খিলখিল করে হাসতে থাকে। এর থেকে মনে রাখবে খিলাফত আন্দোলন। এরপর বাবা তোমাকে প্রচণ্ড মারছে দেখে তুমি তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাও। তো এখান থেকে মনে রাখবে মো পলা বিদ্রোহ। মো পলা মানে আমি পালিয়েছি, এটা রিলেট করবে 1921-এ। এরপর তুমি যে পালিয়ে গেছো এই নিয়ে চারিদিকে একটা বাজে খবর উঠেছে। এখান থেকে মনে রাখবে যে 1922-এ চৌরি চৌরার ঘটনা। এই এত ভুলভাল খবর উঠে যাওয়ায় তুমি প্রচণ্ড অসহায় হয়ে পড়ো এবং তারপরে তুমি বাধ্য হও বাড়ি ফিরে আসতে। এখান থেকে মনে রাখবে অসহযোগ আন্দোলন 1920 থেকে 22। এরপর তোমার এই চলে যাওয়া নিয়ে পাড়ার লোকেরা তোমার বাবার কাছে একটা কমিশন জারি করতে বলে যে এই অন্যায় আর চলবে না। তো এখান থেকে মনে রাখবে সাইমন কমিশন 1927। তো এরপর তুমি তোমার বাবাকে বারবার করে বোঝাতে থাকো যে তুমি এ ধরনের অন্যায় আর কোনো দিনও করবে না। তো এখান থেকে মনে রাখবে 1928-এ বারদৌলি সত্যাগ্রহ। এরপর তোমার বাবা কি করেন, তোমাদের কলেজে গিয়ে তোমাদের প্রফেসর নেহেরুকে সমস্ত কিছু রিপোর্ট করে দেয়। এখান থেকে মনে রাখবে নেহেরু রিপোর্ট। এরপর তোমার বাবা তোমাকে কড়াকড়িভাবে জানিয়ে দেয় এরপর আইন অমান্য করলে তোমাকে কিন্তু প্রচণ্ড শাস্তি পেতে হবে। এখান থেকে মনে রাখবে 1930 থেকে 31 আইন অমান্য আন্দোলন। আর এই শাস্তিটা হলো তুমি যদি পুনরায় এই ঘটনা ঘটাও তাহলে তোমাকে ডান্ডা পেটা করা হবে। এখান থেকে মনে রাখবে 1930-এ ডান্ডি মার্চ। এরপর তোমাদের পরীক্ষা চলে আসে আর তোমাদের স্যার ম্যাডামরা কীরকম প্রশ্নপত্র হবে, কী কী নিয়ম মানা হবে এই নিয়ে প্রথমবার এবং দ্বিতীয়বার গোল টেবিল বৈঠক করে 1931-এ। এরপর তোমাদের প্রফেসর গান্ধীজি একটি চুক্তি বের করে। এখান থেকে মনে রাখবে গান্ধী আরভিন চুক্তি। আর সেই চুক্তিতে বলা হয় যে আর্মি পুলিশ এরা পরীক্ষার গার্ড দেবে তোমাদের। তো এখান থেকে মনে রাখবে 1942-এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা। আর এরপরেও যদি পরীক্ষা সেন্টারে কোনো রকম গণ্ডগোল হয় সেক্ষেত্রে স্টুডেন্টকে ভারত ছেড়ে চলে যেতে হবে। এখান থেকে মনে রাখবে 1942 থেকে 44 ভারত ছাড়ো আন্দোলন। আর এরপর তো তোমরা সবাই জানো 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন পাস। আর সেই সময় আমাদের প্রথম গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেনের নাম। এইভাবে পড়লে তোমরা খুব সহজেই 1900 সালের ঘটনাগুলোকে মনে রাখতে পারবে। ভিডিওটা একটুও কাজের মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কমেন্টে জানাতে পারো নেক্সট ভিডিওয়ে তোমরা কী দেখতে চাও। আমি তোমাদের যেহেতু টেস্ট এক্সাম, নেক্সট ভিডিওয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটাকে তাই জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো ছুটি।